নম্বর যে পয়েন্ট, আমি ককবরক এবং বাংলা মিক্স করে বলছি এই কারণে, বাংলাভাষী যারা তারাও বুঝুক, ককবরকবাসী যারা ককবরক যে সানাইবাবু বুঝিত আং একসাথে সাফল্যই শাখা। 3 নম্বর যে পয়েন্ট, সেটি হলো আমাদের উপজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা মহোদয় কি বলেছিলেন, তাম শাখা হব যে ধরনের কথাবার্তা আবো কিন্তু নন পার্লামেন্টারি ওয়ার্ডস। আপনি একজন মন্ত্রী এইসব শব্দ ব্যবহার করতে পারেন না। আইপিএফটির তরফ থেকে এই ফার্স্ট এই লাস্ট অনুরোধ থাকবে, শুধু বিকাশ দেববর্মা নয়, প্রত্যেক মন্ত্রিসভার সদস্যদের প্রতি আমাদের একটা অনুরোধ থাকবে, এই প্রথম অনুরোধ এবং এই শেষ অনুরোধ, যে মন্ত্রীর চেয়ারে বসে এইসব অসাংবিধানিক নন পার্লামেন্টারি ওয়ার্ড ইউজ করে যাতে ত্রিপুরা রাজ্যের যে রাজনৈতিক পরিবেশ, গণতান্ত্রিক যে পরিবেশ, এখানে যে শান্তির যে বাতাবরণ, যে পরিবেশ, এটা যাতে কলুষিত না করে, এটা যত নষ্ট না হয়, এদিকে খেয়াল রাখে যাতে কথাবার্তা বলে উচ্চারণ করেন, এটা আমাদের অনুরোধ থাকবে। আদারওয়াইজ স্পেশালি আমি মাননীয় বিকাশ দেববর্মা মহোদয়ের প্রতি আমার একটা পরামর্শ থাকবে, দ্বিতীয়বার যদি এই রকম খারাপ মন্তব্য সহ অসাংবিধানিক নন পার্লামেন্টারি অসংসদীয় ভাষা যদি ইউজ করলে আইপিএফটি আপনার মন্ত্রীর পদের বরখাস্তের জন্য আন্দোলন করবে। এই ঘটনার পরে যদি আবার এইসব অসংসদীয় শব্দ যদি উচ্চারণ করে, আমরা কিন্তু দিল্লিতে এইসব মন্ত্রীদের মন্ত্রী পদ থেকে বরখাস্তের জন্য আমরা দিল্লিতে গিয়ে কথা বলবো। মনে রাখুন, আইপিএফটির কল্যাণে এখানে বামপন্থীর সরকার পরিবর্তন হয়েছে। নংতাম শাখা ছোট ছোট দল, আঞ্চলিক দলকে শিকামুক বিজেপির কফানাই দল, যে কোনো সময় টাংখাंखे क्राय थांनाय आबो नों किन्तु मथानो सिमी हिंजा नों मथा बाय नरक वाले चंखाय आबो सिनि बखा नांगला खामो नोंगा जागा आईपीएफ दिनो बखबि साका এতে একটা দিনে শরিক দল আইপিএফটি থাকছে, যারা আইপিএফটি এখন পর্যন্ত বিজেপির বিরুদ্ধে কোনো খারাপ শব্দ উচ্চারণ করেছে না, মথার প্রতি কোনো খারাপ শব্দ উচ্চারণ করেছে, কিন্তু মাননীয় মন্ত্রী বিকাশ দেববর্মা নংতাম সাকা দিন আইপিএফটি नि नगो थाङै, সিপিএম नि नगो थाङै, मथानि नगो थाङै, যত আইপিএফটি সাপোর্টার, যত মথা সাপোর্টার, যত সিপিএম সাপোর্টার নো বিজেপি নাম নাই। কি বলেছিল, আইপিএফটির বাড়িতে গিয়ে, সিপিএম এর বাড়িতে গিয়ে, ঘরে ঘরে গিয়ে এবং মঠার ঘরে ঘরে গিয়ে, মঠার পরিবারের, আইপিএফটির পরিবারের বাড়িতে গিয়ে তাদেরকে বিজেপি বানাবো। 7 বছর চলে এখন সরকার, 7 বছর মন্ত্রিত্ব করার পর, সরকার করার পরও এখন বাড়িতে বাড়িতে গিয়ে বিজেপি তাদেরকে বিজেপি নামনা নাংনাই নু নংতাম সরকার চালক তংখাবা 7 বছর নং 7 বছর কি সরকার চালাচ্ছেন যে এখনো বাড়ি বাড়িতে গিয়ে তাদেরকে বিজেপি বানাতে হবে জোর জবরদস্তি? তার মানে ফেল 7 বছর নং কিচ্ছু খলাইয়া তাবুক নং গায়ের জোর নাংখো আবশ্যই সামাকলাইবলা আর শিকামুক আবার রিজনাল পলিটিক্যাল পার্টিয়া শিকামুক মানে শামুক উনি উচ্চারণ করেছিলেন, ছোট ছোট দল, আঞ্চলিক দলগুলো শামুক,
জাতীয় দলের উপর ভর করে চলে, অসম্ভব। সবাই জানে বামফ্রন্টের আমলে ইলেকশনের সময় এই জায়গাতে যখন সিটের হিসাব হয়, আসনের সংখ্যা সেটা 21 থেকে আরম্ভ হয়। আপনারাও উল্লেখ করেছেন সেই জনসভাতে যে বামফ্রন্টরা আগে 21 থেকে কাউন্ট করত মেজরিটির জন্য। 20টা সিট, এটা জনজাতিদের যে সিট, এটা অলরেডি পাক্কা, তারা পকেটে ঢুকে ফেলেছে। তো তাহলে 21 থেকে শুরু, তার অর্থ কি? শুধু 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 বামফ্রন্ট নয়, এখন আপনারাও বলছেন আমরাও 21 থেকে শুরু করব, মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছিলেন এখন আমরাও 21 থেকে শুরু করব 20টা পকেটে রেখে। আর 1988 সন যখন এখানে টিউজের জোট সরকার তৈরি হয়েছিল কংগ্রেসের, সেটাও কিন্তু সেই টিউজেস আঞ্চলিক দলের উপর ভর করে সরকারে এসেছিল। তাহলে শামুক কে? শামুক হলো জাতীয় পার্টি। জনজাতিদের যে 20টা সিটের উপর নির্ভর করে সরকার গঠন হয় ত্রিপুরা রাজ্যে। তাহলে আঞ্চলিক পার্টি শামুক হিসাবে বিজেপির এখানে আঁকড়ে ধরে বসে থাকেনি, বরঞ্চ জাতীয় দল এই 20টা সিট অর্থাৎ আঞ্চলিক দলের উপর ভরসা করে নির্ভর করে সরকার গঠন করতে হয়েছে, আগামী দিনেও করতে হবে। তাহলে শামুক কে? শামুক কি আঞ্চলিক দল না জাতীয় পার্টি? এইসব তর্ক বিতর্ক করে তারপরেও বলে 28-28। আপনারা ঝগড়া করুন, বাক বিতণ্ডা চলুন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু মনে রাখবেন কে 28-28 পাবে, কে 28-এ কত পাবে, এটা আইপিএফটি এবং ত্রিপুরার জনগণ সিদ্ধান্ত নেবে। আইপিএফটি এবং ত্রিপুরাবাসীদের হাতে চাবি। আমাদেরকে বাদ দিয়ে 28-28 ইলেকশন শুরুই হয়নি, কোনো ঘোষণাই হয়নি, এটা নিয়ে আপনারা চিন্তা। আইপিএফটি এই 28-28 নিয়ে চিন্তা নেই। আইপিএফটি 125th অ্যামেন্ডমেন্ট তাড়াতাড়ি চালু করতে হবে, ত্রিপুরাল্যান্ড দিতে হবে, রোমান স্ক্রিপ্টকে তাড়াতাড়ি অগ্র ভাষাকে রোমান স্ক্রিপ্টে লিখতে হবে, এই আন্দোলনে বিশ্বাসী। আমরা রিকোয়েস্ট করেছিলাম এর আগে, আমাদের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া অলরেডি চিঠি লিখেছেন, মাননীয় তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, রামপদ জমাতিয়া জি, তারা সবাই চিঠি লিখেছে 125th অ্যামেন্ডমেন্ট তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট করুক। কিন্তু বর্তমান যে সরকারের কোনো এমএলএ, সব এমএলএদের বলছি, কি ত্রিপুরা মথা, কি বিজেপি, কি সিপিআইএম, কি কংগ্রেস, এক্সেপ্ট শুক্লাচরণ নোয়াতিয়া, কোনো এমএলএ এখন পর্যন্ত এই 125th অ্যামেন্ডমেন্টকে তাড়াতাড়ি পাস করে এখানে টিটিসি চালু করুক এই চিঠি কেউ লেখেনি এখন পর্যন্ত। আমরা অনুরোধ করেছিলাম, কিন্তু আপনারা তো দাবি দেওয়ার দিকে কোনো নজরই নেই। নিজেদের মধ্যে বাক বিতণ্ডাতে এমন পর্যায়ে গিয়েছে, কোর্ট মাননীয় মুখ্যমন্ত্রী তার ধৈর্য হেরে ফেলেছে। আমি অনুরোধ রাখবো মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে যে আপনি এইসব 28-28 যে এই খেলায় আপনার ধৈর্য যাতে না হারেন, কারণ আপনি মুখ্যমন্ত্রী, আপনি নাম্বার 1 এই ত্রিপুরা রাজ্যের জনগণের নাম্বার 1। আপনি সবার জন্য, আপনি শুধু বিজেপির জন্য নয়, তো আপনি সবার দিকে একটু নজর রেখে কথাগুলো বলবেন, এই অনুরোধ আমরা আইপিএফটি এবং আমার ব্যক্তিগত তরফ থেকেও রাখছি। আরেকটা